মর্নিং এভরিওয়ান। সো আজকে আমরা মডার্ন অ্যালজেব্রা বা গ্রুপ থিওরির কিছু কোয়েশ্চেন ডিসকাস করব। এগুলো একদম মোটামুটি বেসিক থেকে আমাদের কিছু মিডিয়াম লেভেলের কোয়েশ্চেন আছে। সো আমাদের আপকামিং এসএলএসটির জন্য ইট উইল বি ভেরি ইম্পর্টেন্ট। সো আমাদের ফার্স্ট কোয়েশ্চেন দেখো, আমি যতটা পারবো স্লো ডিসকাস করব। So which of the following is not a requirement for a set with a binary operation to be a group? Okay. সো বাইনারি অপারেশনের যে গ্রুপ হওয়ার জন্য চারটে কন্ডিশন লাগে। চারটে কন্ডিশন কি কি? We all know that. First is ফার্স্ট নম্বর হচ্ছে ক্লোজ প্রপার্টি। ক্লোজ প্রপার্টি। সেকেন্ড হচ্ছে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। থার্ড হচ্ছে আমাদের আইডেন্টিটি। ফোর্থ হচ্ছে ইনভার্স। ওকে, তো চারটে কন্ডিশন ক্লোজ কখন বলা হবে? সাপোজ জি একটা সেট, এই সেটের মধ্যে দুটো এলিমেন্ট আছে, আর এটা হচ্ছে আমাদের অপারেশন, কম্পোজিশন অপারেশন, তাহলে এ কম্পোজ বি অলওয়েজ কি হবে? বিলং করবে জিতে। এটাকে বলা হচ্ছে আমাদের ক্লোজ প্রপার্টি। অ্যাসোসিয়েটিভ প্রপার্টি কি জানি আমরা? এ কম্পোজ বি কম্পোজ সি সমান লিখতে পারবো এ কম্পোজ বি কম্পোজ সি। আইডেন্টিটি, দেয়ার এক্সিস্ট এলিমেন্ট ই সাজ দ্যাট এ ই সমান ই কম্পোজ এ সমান কি হবে? এ হবে, মানে এটা ওয়ান হিসেবে ট্রিট করবে। আর ইনভার্স, সো আমরা ফর এভরি এলিমেন্ট এ দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট বি সাজ দ্যাট এ কম্পোজ বি উইল বি আইডেন্টিটি। ওকে, সো এই চারটে কন্ডিশন একসাথে যদি হয় তখন এটাকে বলবো, আমাদের জিটাকে বলবো গ্রুপ আন্ডার অ্যাডিশন। উই অল নো দ্যাট। এর সঙ্গে যদি আর একটা কন্ডিশন অ্যাড হয়, সেটা হচ্ছে কমিউটেটিভ। যদি অ্যাড হয় তাহলে এই পাঁচটাকে একসাথে কি বলবো আমরা? এটাকে বলবো অ্যাবেলিয়ান গ্রুপ। ওকে, অ্যাবেলিয়ান বা কমিউটেটিভ গ্রুপ, অ্যাবেলিয়ান গ্রুপ। ওকে, তাহলে এখানে কি বলছে দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ রিকোয়ারমেন্ট ফর এ সেট উইথ বাইনারি অপারেশন টু বি এ গ্রুপ। তাহলে অ্যাসোসিয়েটিভ তো হবেই, ক্লোজার দেখলাম। আইডেন্টি থাকতে হবে, কমিউটেটিভটা কিন্তু গ্রুপ হওয়ার জন্য না, ইট উইল বি রিকোয়ার্ড ফর কমিউটেটিভ অ্যাবেলিয়ান গ্রুপ। তার জন্য এটা হবে না, তার জন্য এটা আমাদের কারেক্ট হয়ে যাবে অপশন সি। ওকে, সেটা হচ্ছে আমাদের অপশন সি ইজ কারেক্ট। ওকে, নেক্সট, a set of integer under addition is a group. সো আমাদের কি বলছে? ইন্টিজার, ইন্টিজার মানে হচ্ছে আমাদের জেড, জেড আন্ডার অ্যাডিশন। এটা কি গ্রুপ ফর্ম করবে? এটা গ্রুপ ফর্ম করবে না, কারণ দেখো, আচ্ছা আন্ডার অ্যাডিশন বলেছে তো, তাহলে এটা গ্রুপ ফর্ম করবে। অ্যাডিশন বললে মানে কি চারটে কন্ডিশন হোল্ড করবে, তাহলে এটা গ্রুপও হবে। আর এ প্লাস বি সমান বি প্লাস এ লিখতেই পারবো, তাহলে এটাকে হবে আমাদের অ্যাবেলিয়ান গ্রুপ হয়ে যাবে। তাহলে এবার অপশন তো একটাই হবে, কি তার জন্য কি হবে আমাদের? অপশন ডি এরটা হবে, বোথ এ অ্যান্ড বি আর ট্রু। ওকে, নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের থার্ড, দ্য আইডেন্টিটি এলিমেন্ট ইন এ গ্রুপ স্যাটিসফাইজ। কি হবে আমরা জানি? এ কম্পোজ ই সমান ই কম্পোজ এ সমান এ হবে। অপশন এটা দেখো ওটাই বলেছে। অপশন বি তে কি বলেছে? এ কম্পোজ ই সমান ই, এটা তো হবে না, এটা হতে পারে। কারণ দেখো, অ্যাকচুয়ালি লাস্টে কত হবে? এ হবে, তাহলে এটা হতে পারে। সো এ আর সি কারেক্ট। সো এখানে আমাদের কারেক্ট আনসার হবে অপশন ডি। ওকে, an abelian group is a group in which every element has an inverse. এটা কি তাই? অ্যাবেলিয়ান গ্রুপ হতে গেলে কি হবে? অপারেশনটা কমিউটেটিভ হতে হবে।
আর এগুলো তো আমাদের নর্মাল নেসেসারি এগুলো। আর ফাইনাইটও হতে পারে, ইনফাইনাইটও হতে পারে। তো আমাদের কি হবে, অপারেশনটা কমিউটেটিভ হলে গ্রুপটাকে বলবো অ্যাবেলিয়ান গ্রুপ। An abelian group is group which operation is commutative. Okay, so option D টা correct. Which of the following sets with usual operation is a group? কোনটা গ্রুপ হবে? তাহলে দেখো সেট অফ অপশন এ দেখো, সেট অফ ন্যাচারাল নাম্বার, এটা কি গ্রুপ হবে? কারণ দেখো এখানে নো ইনভার্স, কোনো ইনভার্স এক্সিস্ট করছে না। কারণ দুই এর কোনো ইনভার্স পাবো না, কারণ দুই এটা হলে কি হবে, এক হতে হবে, কিন্তু হাফ তো আমাদের এনে নেই, তার জন্য অপশন এটা হবে না। হোল নাম্বার আন্ডার মাল্টিপ্লিকেশন, এটাও হবে না। ইন্টিজার্স আন্ডার অ্যাডিশন একটু আগে দেখলাম। পজিটিভ ইন্টিজার, এটাও হবে না, কারণ নেগেটিভ তো লাগবেই আমাদের যে আইডেন্টিটি ম্যাপ ইয়ে করতে গেলে। আচ্ছা, আমি আরেকবার বোঝানোর চেষ্টা করছি, একটু গন্ডগোল করলাম। অপশন পাঁচেরটা অপশন এ, ন্যাচারাল নাম্বার আন্ডার অ্যাডিশন, আন্ডার অ্যাডিশন। ওকে, তাহলে এখানে দেখো, দুই প্লাস ই সমান কত হতে হবে আমাদের, এই সরি, দুই প্লাস কিছু একটা আমাদের এলিমেন্ট থাকতে হবে, যাতে কি হবে, দুটো যোগফল জিরো হতে হবে। তাহলে এ সমান কত হবে, এখানে আইডেন্টিটি এলিমেন্ট কত, আইডেন্টিটি এলিমেন্ট ই মানে হচ্ছে আমাদের জিরো। তাহলে এ সমান মাইনাস টু। তাহলে দুই এর ইনভার্স কত, মাইনাস টু, বাট মাইনাস টু ডাজ নট এন এন, তার জন্য এটা হবে না। একই রকম ভাবে হোল নাম্বার, হোল নাম্বার বলতে জিরো, ওয়ান, টু, থ্রি, ফোর, এগুলো চলতে থাকবে। একই রকম ভাবে এখানে কোনো নেগেটিভ, মানে এখানে কোনো কোনো কিছুর কিন্তু, আচ্ছা, হোল ইনভার্স আন্ডার মাল্টিপ্লিকেশন বলেছে না, হোল নাম্বার আমরা কি বললাম, এখানে আছে আমাদের জিরো, ওয়ান, টু, এভাবে চলতে থাকছে। তাহলে ওয়ান এর কিন্তু ইনভার্স এক্সিস্ট করবে না, কারণ, সরি, ওয়ান বলছি কেন, দুই এর ইনভার্স এক্সিস্ট করবে না, কারণ টু ইন্টু হাফ সমান কত হবে, ওয়ান। এখানে আইডেন্টি এলিমেন্ট কত, এখানে আইডেন্টি এলিমেন্ট ই হচ্ছে আমাদের ওয়ান। তাহলে এখানে হাফ তো আমাদের ডাজ নট ইন ডাব্লু, সো দিস উইল নট বি এ গ্রুপ, সো আমাদের এটা হবে না। তার জন্য শুধুমাত্র অপশন সি এরটা হবে। পজিটিভ ইন্টিজারের মাল্টিপ্লিকেশন, এটাও হবে না, কারণ কি মাল্টিপ্লিকেশন এর কত, এখানে ই মানে হচ্ছে আমাদের, এখানে ই এর ভ্যালু কত হতে হবে, আমাদের ওয়ান হতে হবে। তাহলে দুই ইনভার্স কত হবে, ওয়ান বাই টু সমান ওয়ান হবে, কিন্তু হাফ কিন্তু বিলং করছে না, তার জন্য এখানে কি হবে, অপশন সি এরটা কারেক্ট হয়ে যাবে। ওকে, ইনভার্স অফ অ্যান এলিমেন্ট এ, একটা এ হবে, এটা একটা এক্সট্রা হয়ে গেছে। The inverse of an element in a group is identity element. The inverse of an element, তো বলছে এই একটা এলিমেন্টের ইনভার্স কি সবসময় আইডেন্টিটি এলিমেন্ট হবে, এটা কোনো কথা না, তার জন্য এটা হবে না অপশনে। তারপরে দ্য এলিমেন্ট, এখানে একটা বি হবে, দ্য এলিমেন্ট বি সাজ দ্যাট, এত, এটা কি বলতে চাইছে এটা ক্লিয়ার না। দ্য ইনভার্স অফ এলিমেন্ট ইন এ গ্রুপ বি, এটা হবে, দেখো, একটা এলিমেন্ট বি মানে বি এক্সিস্ট করবে যাতে এ বি সমান কত হবে, আমাদের ই হবে, তো অপশন বি এরটা কারেক্ট হবে। আর এটা কিছু বলতে পারবো না আমরা, কনফার্ম এসব কিছু বলতে পারবো না। নেক্সট, এটা আমাদের একটু গন্ডগোল হয়েছে টাইপে হয়তো, বিস্টার এ, ইফ ইন এ গ্রুপ জি, ইফ
এ স্টার বি সমান বি স্টার এ। ওকে, এ স্টার বি সমান বি স্টার এ হবে ফর অল এ বি, for all AB belongs to G, then G is a, কি হবে এটা, কমিউটেটিভ। একটু আগে বললাম একটা গ্রুপের সঙ্গে, এটা হচ্ছে আমাদের ফিফথ কন্ডিশন, এটা যদি অ্যাড হয় কমিউটেটিভ হলে কি হবে, এ স্টার বি সমান বি স্টার এ, আমরা জানি এটা হচ্ছে কমিউটেটিভ প্রপার্টি। তাহলে এটা আমাদের স্যাটিসফাই করছে, তাহলে কি হবে, এটা অ্যাবেলিয়ান গ্রুপ হবে। তো সাতেরটা আমাদের অপশন বি হবে। নেক্সট, in a finite group of order every element divides, কি বলছে, একটা ফাইনাইট গ্রুপ, প্রত্যেকের এলিমেন্ট কি হবে, গ্রুপটাকে মানে প্রত্যেক এলিমেন্টের অর্ডারটা ডিভাইড করবে। তাহলে কি হবে, দা অর্ডার অফ দ্য গ্রুপ ইন এ ফাইনাইট গ্রুপ, দা অর্ডার অফ এভরি এলিমেন্ট ডিভাইডস, এটা একটা থিওরেম আছে, যে একটা যদি গ্রুপের অর্ডার যদি n হয়, ওকে, আর এ বি সি প্রত্যেকটা এলিমেন্ট হবে, এটা কি ঠিকঠাক মানে সত্য হবে, এটা হবে সত্য হবে, মানে অর্ডার অফ এ ডিভাইড করবে এন, অর্ডার অফ বি ডিভাইড করবে এন, ঠিক আছে। প্রত্যেক অর্ডারের এলিমেন্ট কিন্তু নাও থাকতে পারে, কিন্তু যে সমস্ত এলিমেন্ট গুলো থাকবে তাদের যা অর্ডার হবে সেটা মেইন গ্রুপকে, গ্রুপের অর্ডারকে ডিভাইড করবে। সো ইন এ ফাইনাইট গ্রুপ দ্য অর্ডার অফ এভরি এলিমেন্ট ডিভাইড দ্য অর্ডার অফ গ্রুপ। ওকে, সো যদি একটা এমনি নর্মাল এলিমেন্ট এ হয়, তার অর্ডার কি হবে, অর্ডার অফ এ এইভাবে ডিনোট করা হয়, এটা ডিভাইড করবে কি, অর্ডার অফ জি কে ডিভাইড করবে। এটা একটা থিওরেম আছে আমাদের। তারপরে কোশ্চেন নাম্বার 9, দ্য গ্রুপ অফ ইউনিট মডিউল 7, হাউ মেনি এলিমেন্টস, তো কতগুলি আমাদের এলিমেন্ট আছে জেড সেভেনে। তাহলে জেড সেভেনে, আচ্ছা, কার রেসপেক্টে বলা হয়নি, তো জেড সেভেন মানে আমরা ধরে নেব আমাদের অ্যাডিশনের সাপেক্ষে ধরে নেব জেড সেভেন। তাহলে এখানে কি থাকবে আমাদের, 0 1 2 3 4 5 6। যদি মাল্টিপ্লিকেশন বলতো তখন আমাদের লেখা থাকতো জেড সেভেন স্টার, তখন আমাদের হতো 1 2 3 4 5 6। ওকে, তার জন্য আমরা এখানে কি করব, অপশন বি এরটা করব, যেহেতু জেড স্টার বলেনি তার জন্য অপশন বি এরটা করব। দ্য অর্ডার অফ দ্য সিমেট্রিক গ্রুপ, তাহলে এস থ্রি বা এস এন এর অর্ডার কত হবে, এস এন এর অর্ডার হবে, এইভাবে লেখা হয় কার্ডিনালিটি অফ এস এন বা অর্ডার অফ এস এন, এটাকে বলা হবে এন ফ্যাক্টোরিয়াল। আর এন অল্টারনেটিভ গ্রুপ, এর অর্ডার কত হবে, এন ফ্যাক্টোরিয়াল বাই টু, মনে রাখবে। তাহলে এখানে থ্রি আছে, থ্রি ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে আমাদের সিক্স, সো অপশন বি কারেক্ট। A non-empty subset, a non-empty subset H of G is a subgroup if G contains identity. Identity content করবে he is closed under operation and inverse, H is finite, H is abelian। তো abelian দেখো, abelian কোনো গল্প নেই, তো এটা তো হবেই না আমাদের। তাহলে ফাইনাইট হতে পারে, ইনফাইনাইট হতে পারে। তাহলে মোট কথা হচ্ছে এইচটা কি হবে, এইচ ইজ ক্লোজ হতে হবে। ওকে, আর এগুলো তো থাকতে হবে, ক্লোজ থাকলে, ইনভার্স থাকলেই হবে। সো অপশন বি এরটা এখানে কারেক্ট করবো আমরা। এভরি সাবগ্রুপ অফ এ সাইক্লিক গ্রুপ, এভরি সাবগ্রুপ অফ এ সাইক্লিক গ্রুপ সাইক্লিক হবে। ওকে, সাইক্লিক, অপশন বি মনে রাখবে, সাইক্লিক গ্রুপ, সাইক্লিক গ্রুপের সাবগ্রুপ অলওয়েজ সাইক্লিক। দ্য নাম্বার অফ সাবগ্রুপ অফ সাইক্লিক অর্ডার, নাম্বার কতগুলো অর্ডারে থাকবে সাইক্লিক অর্ডারে, তাহলে দেখো 8-এর ডিভিজার কে কে হবে, 1 2 4
8, এই চারটেতে অর্ডার হবে। ওকে, তো কতগুলো পাবো আমাদের? এখানে পাবো সাবগ্রুপ পাবো, চারটে পাবো। একটা হচ্ছে শুধু ই হবে, একটা হবে ই, আর ধরো 4 ধরলাম আমরা। তারপরে 4 অর্ডারের সাবগ্রুপ হলো এটা, 2 অর্ডার হলো, 4 অর্ডার হবে একটা। একটা হবে ই, এখানে ই মানে ছিল 1, হ্যাঁ। আচ্ছা, আমাদের অত করে লাভ নেই, যতগুলোই হবে ততগুলো কনসেপ্টই করি, চারটে হবে। তো সাবগ্রুপ কি কি পাবো আমাদের? আচ্ছা, একটা 8 অর্ডারের সাবগ্রুপ নিয়ে নিই, তাহলে বেশি সুবিধা হবে। 8 অর্ডারের একটা সাবগ্রুপ কি আছে? 8 অর্ডারের সাবগ্রুপ, যেমন ধরো Z8। ওকে, এখানে কি কি থাকবে? একটা হচ্ছে আমাদের শুধু এটা থাকবে, একটা হচ্ছে 0, 1, সরি, 0, 2, 4, 6, এটা 4 অর্ডারে হবে। একটা হবে 2 অর্ডারে হবে, আর একটা 8 অর্ডারে হবে। 8 অর্ডারে মানে এটাই, এই চারটে সাবগ্রুপ থাকবে। অপশন বি, ইফ এ হ্যাজ এ অর্ডার, মানে এর অর্ডারটা কত? এর অর্ডারটা হচ্ছে 4, তাহলে এ স্কোয়ার অর্ডার কত হবে? তাহলে বি সমান ধরো এ স্কোয়ার, ঠিক আছে। তাহলে বি এর অর্ডার কত হবে? মানে বি এর পাওয়ারে কত দিলে সে আমরা ই পাবো? এ এর অর্ডার 4 মিনস এ টু দি পাওয়ার 4 সমান কত হবে? ই হবে। তাহলে এখানে বি স্কোয়ার করলে কত হবে? এ টু দি পাওয়ার 4 হবে। এ টু দি পাওয়ার 4 মানে ই। তাহলে বি মানে কত? এটা তো পেলাম এত। তাহলে এটা হচ্ছে বি, মানে এ স্কোয়ার অর্ডার কত পাচ্ছি? অর্ডার হচ্ছে আমাদের 2। ওকে, আমি হয়তো ক্লিয়ার করতে পারলাম না, আরেকবার বলছি আমি। এর অর্ডার 4, দ্যাট মিনস অর্ডার অফ এ ইকুয়ালস টু 4, দ্যাট মিনস এ টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু ই। ওকে, এটা আমাদের হাতে থাক। এবার আমাদের এটা অর্ডার বের করতে হবে। সাপোজ বি সমান এ স্কোয়ার, তাহলে বি স্কোয়ার সমান কত হবে? বি স্কোয়ার সমান এ টু দি পাওয়ার 4 হবে, মানে ই হবে। তাহলে বি এর অর্ডার কত? সো অর্ডার অফ বি কত উইল বি 2। বি মিনস অর্ডার অফ এ স্কোয়ার, অর্ডার অফ এ স্কোয়ার কত হবে আমাদের? 2 হবে, অপশন বি এর। If a cyclic group of order n has how many generators? সাইক্লিক গ্রুপের জেনারেটর কাউন্ট করতে গেলে আমাদের ফাইন লিখতে হবে। ফাইনটা কি? ফাইনে বিভিন্ন ফর্মুলা আছে, যেমন ধরো n সমান এরকম ফর্মে আছে পি টু দি পাওয়ার n। তাহলে ফাইন কত হবে? ফাইনকে আমরা এইভাবে লিখতে পারবো, পি টু দি পাওয়ার n ইন্টু 1 মাইনাস 1 বাই পি। ঠিক আছে, ধরো ফাই আমাদের 4 কল করে, মানে 4 অর্ডারের সাইকেল গ্রুপে কতগুলো জেনারেটর আছে, তাহলে কত হবে? এটাকে আমরা লিখতে পারবো 5 2 স্কোয়ার। তাহলে কি পাবো আমরা? 2 স্কোয়ার ইন্টু 1 মাইনাস হাফ। তাহলে পাচ্ছি কত থাকছে? দুটো থাকছে। একই রকম ভাবে 5 8 বা 5 12 বের করতে পারো, তাহলে কি করব? 5 12 মানে পেয়ে যাবো আমরা 5 3 ইন্টু 2 এর স্কোয়ার। তাহলে এই ক্ষেত্রে কি হবে? সেপারেট হয়ে যাবে, 5 3 আর 5 2 এর স্কোয়ার। তো ফাই অফ পি কত হবে? ফাই অফ পি মানে মনে রাখবে, শুধু যদি প্রাইম প্রাইম নাম্বার হয় একই ফর্মুলাতে হয়ে যাবে যদিও, কিন্তু সরাসরি মনে রাখবে পি মাইনাস ওয়ান। তাহলে এটা হচ্ছে আমাদের 3 - 1। আর এটা কত পাচ্ছি আমাদের? এটা পাচ্ছি 2 স্কোয়ার 1 মাইনাস হাফ। ওকে, যা হবে সেটাই হবে আনসার। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ সাবগ্রুপ অফ Z12? কোনটা সাবগ্রুপ নয়? হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ সাবগ্রুপ? থেকে তো সাবগ্রুপ হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা একটু, এখানে 6টা, এখানে 4টে, সবগুলো ডিভাইড করছি 3টে 2টো। আচ্ছা, এটা আমরা পরে চেক করব।
সবগুলো তো সাব গ্রুপ হয়ে আছে যতটা আমার মনে হচ্ছে। এটা হচ্ছে টু অর্ডারের সাব গ্রুপ, এটা থ্রি অর্ডারের সাব গ্রুপ, এটা ফোর অর্ডারের, এটা সিক্স অর্ডার, সব যে সাব গ্রুপ হয়ে যাচ্ছে। ওকে, এটা আমরা একটু ডিউ রাখছি, তোমরা একটু জানলে একটু বলবে। The group Zn under addition module n is always cyclic. ওকে, এটা মনে রাখবে, Zn always কি হবে, সাইক্লিক আন্ডার মডিউল n, অ্যাডিশনের সাপেক্ষে কিন্তু, তাহলে এটা হবে সাইক্লিক। সাইকেল হলে কি হবে, অ্যাবেলিয়ান হবে। আর সামটাইমস ইজ এ ফিল্ড, সামটাইমস ইজ এ ফিল্ড, জেড পি, ঠিক আছে, যখন পি এন ইজ প্রাইম, ওকে, এন প্রাইম হলে যেমন ধরো জেড টু, জেড থ্রি, জেড ফাইভ, এগুলো সব কি হবে, ফিল্ড হবে। তাহলে সামটাইমস একটা ফিল্ড হবে, তার জন্য অল কারেক্ট হবে, সো অপশন ডি কারেক্ট। A proper subgroup of a group G, a proper subgroup of a group G is a subgroup not equal to G. A proper subgroup of G is a subgroup. The proper subgroup of a group G is a subgroup not equal to G. হ্যাঁ, yes. প্রপার সাবগ্রুপ মানে কি, মেন যে গ্রুপটা হবে সেটা হবে না। যেমন ধরো এই যে আগেরটা, না আগেরটা না, এগুলো সব কি, এগুলো প্রত্যেক কিন্তু প্রপার সাবগ্রুপ। আর ইমপ্রপার সাবগ্রুপ কোনটাকে বলবো, জেড টুয়েলভটা হচ্ছে একটা ইমপ্রপার সাবগ্রুপ। তাহলে কি হবে, প্রপার সাবগ্রুপ একটা সাবগ্রুপ নট ইকুয়ালস টু জি, তাহলে অপশন এইটটা হবে। এগুলো কোনো গল্প নাই, নট ক্লোজ এসব কোনো গল্প নাই, এগুলো গল্প নেই, সো অপশন এইটটা কারেক্ট। The number of element in a subgroup, the number of element, কতগুলো যতগুলো নাম্বার আছে, নাম্বার অফ এলিমেন্ট সাবগ্রুপ, নাম্বার অফ সাবগ্রুপস মানে কি, সাবগ্রুপের অর্ডার, ওকে, নাম্বার অফ সাবগ্রুপ মানে নাম্বার অফ এলিমেন্ট, নাম্বার অফ এলিমেন্ট অফ সাবগ্রুপ মানে হচ্ছে অর্ডার, অর্ডার অফ দ্য সাবগ্রুপ। ডিভাইড করবে কি অর্ডার গ্রুপকে, একটু আগে বললাম আমরা, অর্ডার অফ এ ডিভাইডস অর্ডার অফ জি, বা অর্ডার অফ এ ডিভাইডস অর্ডার অফ জি, এইভাবে লেখা হয়। তাহলে কি হবে, অপশন এইটটা। দ্য স্মলেস্ট সাবগ্রুপ অফ এনি গ্রুপ, সব থেকে ছোট সাবগ্রুপ কি হবে, একটা ট্রিভিয়াল গ্রুপ হবে, সব থেকে ছোট সাবগ্রুপ কি হবে, এটা, এটাকে বলা হয় ট্রিভিয়াল গ্রুপ, সো এইটটা কারেক্ট হবে। কোশ্চেন নাম্বার, এখানে কি বলছে, সিমেট্রিক গ্রুপ Sn consists of all function if all bijective form to itself, all subset of size n, all invariant matrices। এটা মনে রাখবে, এটা হচ্ছে অপশন বি এরটা। ওকে, এসএনটা কি করবে, বাইজেক্টিভ ম্যাপ করে যতগুলো অল পসিবল বাইজেক্টিভ ম্যাপ। দ্য অর্ডার অফ এস ফোর, একটু আগে বললাম এন ফ্যাক্টোরিয়াল, তাহলে এস ফোর মানে কত হচ্ছে, ফোর ফ্যাক্টোরিয়াল, ফোর ফ্যাক্টোরিয়াল 24, সো অপশন সি। এভরি পারমুটেশন ক্যান বি এক্সপ্রেস অ্যাজ, পারমুটেশনটাকে এক্সপ্রেস করা যাবে সিঙ্গেল ট্রান্সপোজিশন, এ পাওয়ার অফ সাইকেল, এ প্রোডাকশন অফ ডিসজয়েন্ট সাইকেল, এ প্রোডাক্ট অফ ইভেন্ট ট্রান্সপোজিশন। এভরি পারমুটেশন, সিঙ্গেল ট্রান্সপোজিশনে করা যাবে, ঠিক আছে, এটা একটু মনে রাখবে। যেমন ধরো ওয়ান, ওয়ান টু থ্রি, এটাকে কিভাবে করা যাবে, এটাকে করতে পারো ওয়ান টু, ওয়ান থ্রি, এরকম করে করা যায়, ওকে, গুণ করে দেখবে করা যায় এগুলো। যদি একটু এক্সাক্ট হয়তো বলতে পারলাম না, একটু ভুল হতে পারে, কিন্তু এইভাবে করা যায়, আগেও দেখেছি, এটা বলে ট্রান্সপোজিশন করা বলে। সো অপশন এ করছি কারেক্ট। একটু যদি ডাউট থাকে বা কারো যদি কনফার্ম ভাবে কিছু বলতে পারো, যদি আমি ভুল বলে থাকি একটু জানিয়ে দেবে, কারণ অনেক সময় কনসেপ্টে প্রত্যেকেরই ভুল থাকে। The transposition is a cycle. Transposition is cycle 2. Okay. এই যেগুলোকে এক একটাকে বলে ট্রান্সপোজিশন, সাইকেল কত হবে,
অর্ডার হচ্ছে 2, তাহলে অপশন বি এরটা কারেক্ট। দ্য সাইন অফ পারমুটেশন ডিটারমাইন বাই, এটা মনে রাখবে, ওকে। আমি কনফার্ম বলতে পারবো না, এটা কিন্তু অপশন সি হবে। দ্য নাম্বার অফ ট্রান্সপোজিশন ইন দ্য সাইন অফ, মানে এখানে একটু গন্ডগোল আছে, দ্য সাইন অফ পারমুটেশন ইজ ডিটারমাইন বাই, অড হবে আর ইভেন হবে, মানে কখন কোনটা আমি এই মুহূর্তে ভুলে গেছি। দ্য নাম্বার অফ ট্রান্সপোজিশন ইন এ ডিকম্পোজিশন, মানে কতগুলো আছে সেইভাবে করা যায়, সেইভাবে একটা সাইন দেওয়া হয়, পজিটিভ নেগেটিভ এগুলো দেওয়া হয়। তো অপশন সি এটা মনে রাখবে। দ্য অল্টারনেটিং গ্রুপ ইজ এ সাব গ্রুপ, ঠিক আছে। গ্রুপ অফ ইভেন পারমুটেশন, অর্ডার সবগুলো ঠিক আছে, তা অপশন ডি একটা। দ্য আইডেন্টিটি পারমুটেশন ফিক্সেস, আইডেন্টিটি পারমুটেশন কি করে আমাদের, এককে একে নিয়ে যায়, দুইকে দুই নিয়ে যায়, ফিক্স করে কি এভরি এলিমেন্টকে, তাহলে এটা হবে। দ্য ইনভার্স অফ দ্য সাইকেল, ইনভার্স অফ দ্য সাইকেল কিভাবে ক্যালকুলেট করবো, 1 2 3, এটাকে যা আছে লিখে নেবো, হ্যাঁ। তাহলে 1 যাচ্ছে 2 তে, 2 যাচ্ছে 3 তে, 3 যাচ্ছে 1 এ যাবে। ইনভার্স করবো কিভাবে, এটাকে উল্টে দেবো, তাহলে 2 3 1, ওকে। উল্টে দিলে কি হবে আমাদের, এখানে 1 2 3। এবার দেখো কিভাবে যাচ্ছে, এটাকে সাজিয়ে নাও, তাহলে এটা হচ্ছে 1 3, তারপর 2 টাকে নিয়ে আসছে 2 1 3 2। এবার দেখো কি করে আসছে সাইকেলটা, 1 যাচ্ছে 3 তে, 3 যাচ্ছে 2 তে, 2 যাচ্ছে 1 এ, তাহলে এই সাইকেলটা হয়ে যাবে। তার জন্য 1 3 2, সো বি। টু সাইকেলস আর ডিসজয়েন্ট, কখন ডিসজয়েন্ট করবে, যদি তাদের মধ্যে কোনো কমন এলিমেন্ট না থাকে। দ্য অর্ডার অফ দ্য পারমুটেশন কি হবে, তাহলে অর্ডার অফ পারমুটেশন বলতে এর অর্ডার কত 3, আর এর অর্ডার কত 2, এই দুটোর আমরা এলসিএম নেব, ঠিক আছে। তার জন্য অপশন ডি এরটা কারেক্ট হবে। 6 হবে, অ্যাকচুয়ালি এটা হওয়া উচিত, এটা হওয়া উচিত, কিন্তু যদি এটা বেশি ডিটেলসে দিয়েছে তার জন্য আমরা অপশন ডি এরটা করি। এই গ্রুপ হোমোমরফিজম এন্ড আইসোমরফিজম থেকে কোশ্চেন কি বলছে, এই গ্রুপ হোমোমরফিজম স্যাটিসফাই করবে কি, এর কন্ডিশন স্যাটিসফাই করবে, এ স্টার বি বাই কম্পোজিশন বি সমান এরকম হবে। তাহলে কোনটা আছে এরকম, অপশন এটা। আর রিং হোমোমরফিজম হলে কি হবে, দুটো করে। দ্য কার্নেল অফ হোমোমরফিজম, দ্য কার্নেল অফ হোমোমরফিজম ইজ, কি হবে, কার্নেল বলতে কি বোঝায়, কার অফ এফ সমান এক্স, ধরো একটা জি থেকে জি ড্যাশ একটা ম্যাপিং যাচ্ছে এফ, তাহলে কার এফ মানে কি, এক্স সাজ দ্যাট বা এক্স বিলংস টু জি সাজ দ্যাট এফ অফ এক্স সমান, এফ অফ এক্স সমান এর আইডেন্টি এলিমেন্ট, ঠিক আছে, ই ড্যাশ। তো এটা কোথা থেকে নিচ্ছে, আমাদের ডোমেইন থেকে, তো ডোমেইনের একটা নর্মাল সাবগ্রুপ হবে, অপশন সি। হোমোমরফিজম ইজ অ্যান আইসোমরফিজম, কখন কি হবে, যেটা এটা দেখো আইসোমর মানে এদিক ওদিক দুদিকটাই হবে, হ্যাঁ, তার মানে বাইজেক্টিভ হবে, অপশন সি। দ্য ইমেজ অফ গ্রুপ হোমোমরফিজম ইজ অলওয়েজ, ইমেজটা কি হবে, অলওয়েজ নর্মাল সাবগ্রুপ হবে, ওকে। এটা কি হবে, ইফ জি কনগ্রুয়েন্ট টু, মানে একদম আইস মানে কি বলবো, আইসোমরফিজম, ওকে। তাহলে কি হবে, তাদের অর্ডারটা ইকুয়াল, তারা সমান না, তাদের শুধু অর্ডারটা ইকুয়াল হবে, আর বাদ বাকি কিছু কিছু গুণ আছে সমান হবে, তার মধ্যে একটা গুণ হচ্ছে অর্ডারটা সেম, কিন্তু তারা সমান না, তাদের গুণগুলো কিছু কিছু গুণ আছে সেগুলো সমান, যেমন তাদের অর্ডার সেম একটা, ওকে। তো তার জন্য আপাতত এ, আরো বেশি ডিটেলসে জানলে একটু এই পোর্শনটা পড়ে নিবে, আরো কি কি সেম হয়। দ্য আইডেন্টিটি ম্যাপ ইজ এ হোমোমরফিজম, দ্য আইডেন্টিটি ম্যাপ ইজ এ হোমোমরফিজম, দ্য আইডেন্টিটি ম্যাপ ইজ এ হোমোমরফিজম। আইডেন্টিটি ম্যাপ দেখো, এফ অফ এক্স সমান আমাদের ই হবে, ওকে। তাহলে আমাদের এফ অফ এক্স স্টার ওয়াই কি লিখতে পারবো আমরা, আইডেন্টিটি ম্যাপ বলেছে, তাহলে এটা ই হবে, তাহলে এটা আমাদের ই হবে। আবার এফ অফ এক্স, এফ অফ ওয়াই কত হবে, ই স্টার ই,
এটা আমাদের ই হবে, তাহলে দুটো সমান হবে, তাহলে এটা একটা হোমোমরফিজম হয়ে যাবে, তার সঙ্গে আইসোমরফিজম হয়ে যাবে, কারণ বাইজেক্টিভ হয়ে যাবে, তার জন্য বোথ এ আর বি হয়ে যাবে। তো অপশন সি এরটা কারেক্ট। দ্য ফার্স্ট আইসোমরফিজম মনে রাখবে, জি বাই কার অফ এফ ইজ আইসোমরফিক টু ইমেজ অফ এফ। অপশন এইটটা কারেক্ট হবে। ওকে, এখানে কিছু আনসার গুলো আছে, কিন্তু একটু আমাদের নাম্বারে একটু গোলমেলে আছে। তো আমাদের নোটে থাকলো, তোমরা একটু দেখে নিও, আনসার গুলো একটু এদিক ওদিক হতে পারে। ওকে, মানে 1 নম্বর এদিক ওদিক আছে এগুলো আনসার গুলো। তো আজকের জন্য এতটাই, আমরা নোটটাকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দেবো। তো এখনকার জন্য এতটাই। ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাবে।